আসসালামু আলাইকুম। আমি ডাক্তার রুবেল আহমেদ। সিজারিয়ান সেকশন সম্পর্কে কিছু আলোচনা করব। আসলে সিজারিয়ান সেকশন কোন কোন কন্ডিশনে করা হয় বা কোন কোন ইন্ডিকেশন আছে যে আমরা সিজার করতে পারি। রোগীর যদি ফুল টার্ম মানে বাচ্চার বয়স হয়ে গেছে, এখন সেই সময় দেখেছে আলট্রাসোনোগ্রাম করে দেখা যাচ্ছে যে তার বাচ্চার পজিশনটা উল্টা আছে, মানে ব্রিজ প্রেজেন্টেশন আছে, কিংবা বাচ্চা ট্রান্সভার্স আছে, কিংবা অবলিক আছে। তো সেক্ষেত্রে বাচ্চার যদি পরিপূর্ণ বয়স হয়ে যায় আমরা সিজার করতে বলি বা সিজারের ইন্ডিকেশন এটা একটা। তারপরে আগের বাচ্চা সিজার করছে, তো পরবর্তী বাচ্চা আপনাকে সিজার করা লাগবে, কারণ আপনার কাটা জায়গাটা যখন হচ্ছে যে বাচ্চা যখন বড় হতে থাকবে তখন কাটা জায়গাটা কিন্তু আস্তে আস্তে পাতলা হতে থাকবে। তখন যখন ফুল টার্ম হবে, মানে বাচ্চা পরিপূর্ণ বয়স হবে, বাচ্চার ওজন বাড়বে, তখন কিন্তু ওই জায়গায় পাতলা হয়ে যাবে ওই জায়গাটা, এবং পাতলা হওয়ার ফলে যখন কোনোভাবে যদি চাপ পড়ে বা কোনো হয় সেক্ষেত্রে কিন্তু ওই জায়গাটা ছিঁড়ে যেতে পারে বা রাপচার হয়ে যেতে পারে। তখন কিন্তু রোগীর অতিরিক্ত রক্তক্ষরণে রোগী মারাও যেতে পারে, এবং বাচ্চা তো মারা যাবেই, আবার রুগীটাও দেখা গেছে যে মারা যেতে পারে, যে বুঝতেই পারলো না যে তার হচ্ছে যে রাপচার হয়েছে। কারণ অনেক সময় বুঝতে পারবে না, হয়তোবা যখন লেবার পেইন থাকে তখন যদি হয় সেক্ষেত্রে হয়তোবা তাৎক্ষণিকভাবে 24 ঘন্টার ভিতরে হয়তোবা সিজার করে নেওয়া যায় বা ওপেন করে বের করা যায়। কিন্তু অনেক সময় দেখা গেছে যে চাপ করছে কিন্তু কিছু বুঝতে পারতেছে না যে তার পেট ফেটে গেছে, মানে পেটের ভিতরে জরায়ুটা ফেটে গেছে, পেট ফাটে না, পেটের ভিতরে একটা জরায়ু, ওই জরায়ুর ভিতরে কিন্তু একটা বাচ্চা থাকে, এটা একটা ইন্ডিকেশন। তারপরে যদি দেখা গেছে যে বাচ্চার পেটের ভিতরে টার্ম বাচ্চা, দেখা যাচ্ছে যে তার হার্টবিট স্লো, হার্টবিট খুব কম কাজ করতেছে, সেক্ষেত্রেও আমরা সিজার করার জন্য বলি। তারপরে দেখা যাচ্ছে যে যদি বাচ্চার আপনার হচ্ছে যে জরায়ুর ভিতরে ফুল টার্ম অথচ পানি কমে গেছে বা পানি ভেঙে গেছে, সেক্ষেত্রেও আমরা সিজার করার জন্য বলি। তারপরে আমরা হচ্ছে যে যদি দেখি যে বাচ্চার মায়ের গর্ভ অবস্থায় তার অনেক দিন ধরে প্রেশার আছে, তো সেক্ষেত্রেও আমরা তার সিজারের জন্য বলা হয়। তারপরে যদি মায়ের কার্ডিওমায়োপ্যাথি যদি থাকে সেক্ষেত্রেও সিজারিয়ান সেকশন করার জন্য বলা হয়। তারপর আরেকটা ইম্পর্ট্যান্ট মানে ইন্ডিকেশন হচ্ছে যদি মায়ের মানে লম্বায় যদি কম হয় বা খাটো যদি হয়, বা পেলভিসের সাইজ যদি ছোট হয়, বাচ্চার সাইজ যদি বড় হয়, সেক্ষেত্রেও কিন্তু আমরা সিজারিয়ান সেকশনের জন্য বলে থাকি। কারণ যদি পেলভিস ছোট হয় তাহলে ওর তো জরায়ুর মুখটাও তো ছোট, জরায়ুর মুখ যদি ছোট হয় বা হচ্ছে যে ভেজাইনা যদি ছোট হয়, ভেজাইনার মুখ, তাহলে তো বাচ্চাটা বের হবে না। সে কারণেও কিন্তু আমরা সিজারিয়ান সেকশন করতে বলি।